দর্শক, আজকের একটি খবর প্রথম আলোতে। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব। কি ব্যাংক হিসাব তলব করবে, কি পাবে সেখানে, এটাই হচ্ছে আমার কৌতূহল। যাই খবরটা যেভাবে আসছে তাতে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য তলব করা হয়েছে। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবে তথ্য জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে চৌধুরী জাফরুল্লাহ শরাফত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ শরাফত এবং ডালিয়া চৌধুরীর হিসাবে তথ্য চাওয়া হয়েছে। এর আগে জাফরুল্লাহ এবং হাবিবুল্লাহ চৌধুরীর ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সব ওই একটা আর কি, মানে এই হাসিনার ফ্যামিলির সঙ্গে এই গ্রুপগুলো। যা গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবের তথ্য তলব করেছে। লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছেন এবং এই ট্রাস্টের কারা কি কাজে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখতে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। হয়তো সেখানে কোনো গোলমাল দেখার চেষ্টা করছেন এই সংশ্লিষ্ট সংস্থা। বিএফআইউর নির্দেশনায় বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ও দলিল, হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্য দিবসের মধ্যে পাঠাতে হবে। এখন কথা হলো যে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা হচ্ছে মাফিয়াদের পৃষ্ঠপোষক। এদের ব্যাংক হিসাবে তো পাওয়া যাবে না, এদের হিসাব তো আর বাংলাদেশে না, সব হচ্ছে বিদেশে। যেমন কালকে এক অনুষ্ঠানে আসিফ নজরুল বলছিলেন যে শেখ হাসিনার ক্যাশিয়ার হচ্ছে শেখ রেহানা। শেখ রেহানাকে আপনি কিভাবে ধরবেন? বলা হবে না, উনি তো কোনো মন্ত্রী ছিলেন না, উনি তো কোনো পদ পদবীর মধ্যে ছিলেন না, তো ওনাকে কেন? কিন্তু উনি যে বড় ধরনের একটা মাফিয়া সেটা পরিষ্কার এই কারণে যে অনেকগুলো ভেজাল বিজনেস গ্রুপ, যেমন এস আলম সহ আরো অনেকগুলো গ্রুপ, আমি সবগুলো নাম জানি না, সেগুলো তদন্ত করলে বের হয়ে আসবে, তাদের পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছেন এই শেখ রেহানা। এদের কাছ থেকে মোটা অঙ্কের নিয়মিতভাবে কমিশন খেতেন, তিনি বিভিন্ন প্রজেক্টে খেতেন। আর শেখ রেহানার ব্যাপারে তো যুক্তরাজ্যে যে 360টা বাড়ি, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, চট্টগ্রাম যে আওয়ামী লীগের নেতা, সাবেক ভূমিমন্ত্রী, এখন দেখা যাচ্ছে যে এখানে একটা সংশ্লিষ্টতা আছে শেখ হাসিনার। আর শেখ হাসিনা শুধু সাইফুজ্জামান চৌধুরী নাম, এই যে যতগুলি ভেজাল গ্রুপ আছে, সালমান এফ রহমান থেকে শুরু করে সালম, সবগুলো এই বসুন্ধরা গ্রুপ, সব গ্রুপের পৃষ্ঠপোষক হচ্ছেন এই শেখ হাসিনা। তো শেখ হাসিনা শেখ রেহানার ব্যাংক এত বড়, এটা বাংলাদেশে এত বড় হিসাব রাখার জায়গা নেই, তাই ওনাদের হিসাব আসলে সব বাইরে। তো ওনাদের যেই হিসাবের প্রকৃত টাকা পয়সা সম্পদ খুঁজতে গেলে এটা বাইরের দেশে হাত বাড়াইতে হবে, এবং তারা সরাসরি করেন না, ওনাদের এজেন্ট বিভিন্ন প্রভাবশালী যারা আছে তাদের মাধ্যমে এদেরকে ধরতে হবে। এই কাজটা খুবই জটিল, দুরূহ, এটা কতখানি করা যাবে সেটা মুশকিল। এখন তো ব্যাংক হিসাবে দেখা যাবে কিছুই নেই, এখন ওইটা দেখে যদি কেউ মনে করে এই সব অপপ্রচার, তারা তো আসলে কোনো টাকা পয়সা নেই, তাদেরকে খামাখা হয়রানি করা হচ্ছে, এটা যদি কেউ মনে করে তাহলে আমার ধারণা যে বড় ধরনের একটা ভুল হিসাব নিকাশ করা হবে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।